মহাভারতের ৫টি গোপন রহস্য যা সাধারণ মানুষের অজানা। আজও মেলেনি এইসব প্রশ্নের উত্তর। নমস্কার বন্ধুগণ, ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো মহাভারতের কিছু গোপন রহস্য যা সাধারণ মানুষেরা জানেন না। আজও অজানা এইসব প্রশ্নের উত্তর মেলেনি। বন্ধুরা, হিন্দু ধর্মে মহাভারতকে পঞ্চম বেদ বলে মনে করা হয়, যা বিশ্বে সবথেকে বড় মহাকাব্যগুলির মধ্যে একটি। মহাভারত থেকে যে সমস্ত জ্ঞান প্রাপ্ত হয় তার মান্যতা আজও রয়েছে। কিন্তু মহাভারতে যেটুকু বলা হয়েছে আসলে কি মহাভারত সেটুকুই, নাকি আরও কোনো বিষয় লুকিয়ে রয়েছে যা সাধারণ মানুষের অজানা? এই জন্য এই ভিডিওর মাধ্যমে মহাভারতের এমন 5টি গোপন রহস্যের কথা উল্লেখ করব। সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। প্রথমত, 18 অঙ্কের রহস্য। বন্ধুরা, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে বহুদিন আগে, কিন্তু আজও বহু মানুষের মনে এই যুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে। আজও অনেক এমন রহস্য ওই যুদ্ধ নিয়ে সামনে উঠে আসছে। এইরকম একটি রহস্য 18 অঙ্কের সঙ্গে যুক্ত। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল 18 দিন ধরে। এছাড়াও কৌরবদের 11 অক্ষৌহিণী সেনা এবং পাণ্ডবদের 7 অক্ষৌহিণী সেনা, সব মিলিয়ে প্রধান সেনার সংখ্যা ছিল 18 অক্ষৌহিণী সেনা, অর্থাৎ 18 জন প্রধান সৈন্য দ্বারা ঘোড়ার রথ পরিচালক। শুধু তাই নয়, ঋষি বেদব্যাস মহাভারত গ্রন্থের রচনা করেছিলেন, যেখানে মোট 18টি পর্ব রয়েছে, এবং এরই সাথে ঋষি বেদব্যাস 18টি পুরাণও রচনা করেছেন, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 18টি অধ্যায় রয়েছে। এইসব বাদ দিয়েও মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর সবশেষে 18 জন যোদ্ধা বেঁচে ছিলেন। এই সব কিছু জানার পর এটা একেবারেই পরিষ্কার মহাভারত এবং 18 অঙ্কের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল। কিন্তু এমনটা কেন ছিল, এটি এখনো পর্যন্ত একটি রহস্যই রয়ে গেছে। দ্বিতীয়ত, অশ্বত্থামা কি এখনো জীবিত? বন্ধুরা, মহাভারতের এক শক্তিশালী যোদ্ধা ছিলেন অশ্বত্থামা। মনে করা হয় তিনি এখনো জীবিত রয়েছেন। অশ্বত্থামা কৌরব এবং পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের পুত্র ছিলেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন। যুদ্ধে তিনি কৌরবদের পক্ষ নেওয়ার কারণে তিনি অভিশাপগ্রস্ত হন, যে কারণে বলা হয়ে থাকে অশ্বত্থামা পৃথিবী ধ্বংস হওয়ার শেষ সময় পর্যন্ত জীবিত থাকবে। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে ভগবান শ্রীকৃষ্ণ অমর থাকার শ্রাপ দিয়েছিলেন, কারণ অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের খারাপ ব্যবহার করেছিলেন, যে কারণে শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হন এবং অশ্বত্থামাকে অভিশাপ দেন। বন্ধুরা, আজও অনেক নির্জন জায়গায় অশ্বত্থামাকে দেখা গিয়েছে বলে বিভিন্ন কথা শোনা যায়, কিন্তু এর সত্যতা কতখানি সেই সম্পর্কেও সঠিক ব্যাখ্যা কেউ দেয়নি। তৃতীয়ত, বিমান ও পরমাণুর ব্যবহার। বন্ধুরা, বর্তমানে এরকমটা বলা হচ্ছে যে মহাভারতে নাকি বিমান ও পরমাণুর ব্যবহার করা হয়েছিল। মহেঞ্জোদারোর খনন কার্যে কিছু এমন কঙ্কালের সন্ধান মিলেছে যার মধ্যে রেডিয়েশনের সন্ধান পাওয়া গেছে। মনে করা হয় মহাভারতে প্রথম পরমাণুর ব্রহ্মাস্ত্রের ব্যবহার অশ্বত্থামা করেছিল। শুধু তাই নয়, মহাভারতের সাত্ত্বিক পর্বে 13 থেকে 15 অধ্যায়ে
ব্রহ্মাস্ত্রের ব্যবহারের পরিণাম উল্লেখ করা হয়েছে। এই পরমাণুই কি ব্রহ্মাস্ত্র নাকি এই বিষয় নিয়ে কেউ কোনো ব্যাখ্যা দেয়নি, যে কারণে মহাভারতে বিমান ও পরমাণুর ব্যবহার হয়েছিল কিনা তা আজও রহস্যময় রয়ে গেছে। চতুর্থত, কৌরবদের শতপুত্রের রহস্য। বন্ধুরা, বাস্তবে গান্ধারী 101টি সন্তানের মা ছিল, যার মধ্যে একটি কন্যা সন্তান এবং বাকি 99টি পুত্র ছিল। আপনারা হয়তো শুনেছেন কৌরবদের এক ভাই সৎ ছিল, যে ছিল গান্ধারীর দাসীর ছেলে। গান্ধারী ব্যাসদেবের সেবা করলে তিনি গান্ধারীকে বরদান করায় গান্ধারী শতপুত্র লাভ করেন। গান্ধারী অন্তঃসত্ত্বা হলেই প্রসবের সময় পার হয়ে গেলেও তার প্রসব হয় না। এভাবেই প্রসবের দীর্ঘ সময় পার হয়ে যাবার পর গান্ধারীর এক মাংসপিণ্ড জন্ম দেয়। এরপর ব্যাসদেবের কথা অনুযায়ী সেই মাংসপিণ্ডগুলি 100টি ভাগে টুকরো করা হয় এবং টুকরোগুলিকে আলাদা আলাদা পাত্রে রাখা হয়। এইভাবে 2 বছর রাখার পর সেই মাংসের টুকরোগুলোতে মানব শিশুতে পরিবর্তন হলো। এইভাবেই 100টি কৌরব রাজকুমার এবং একটি কৌরব রাজকুমারীর জন্ম হলো। কিন্তু বন্ধুরা, কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হলো সেই সম্পর্কে কোনো সঠিক তথ্য আজও পাওয়া যায়নি, যে কারণে গান্ধারী শতপুত্র জন্ম দেওয়ার ঘটনাটি আজও রহস্যময় হয়ে গেছে। বন্ধুরা, ওই কৌরব রাজকুমারীর নাম রুসালা রাখা হয়। তার বিবাহ সম্পন্ন হয়েছিল সিন্ধু অঞ্চলের রাজা জয়দ্রথের সঙ্গে। পঞ্চমত, বন্ধুরা, আপনারা কি জানেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে কোনো প্রকার রাশির অস্তিত্ব ছিল না। তখনকার সময়ে জ্যোতিষীরা 27টি নক্ষত্রের ভিত্তিতে কোনো ব্যক্তির ভবিষ্যৎবাণী করতেন। নক্ষত্রগুলির মধ্যে প্রথম স্থানে রোহিণী। যত সময় অতিক্রম হয়েছে ধীরে ধীরে চন্দ্র ও সূর্যদেবের ভিত্তিতে রাশিচক্রের উৎপত্তি ঘটেছে এবং সেই রাশিচক্রের মাধ্যমে কোনো ব্যক্তির ভবিষ্যৎবাণী করতে শুরু করে জ্যোতিষীরা। কিন্তু বেদ কিংবা মহাভারতে রাশিচক্রের কোনো উল্লেখ পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল মহাভারতের কিছু গোপন রহস্য যা সাধারণ মানুষ আজও জানেন না। তো বন্ধুগণ, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।